জায়গায় বলতে আমি একটা সময় অনেক কেনাকাটা করতাম, বাট এখন একটু কম কেনাকাটাই করি কারণ এত কাপড় চোপড় হয়ে গেছে বাসায়। বাট আমি যেমন খুব যে আলাদা করে নিজের জন্য কেনা হয় তা না, বাট যেটা বললাম যে বাবা মা আত্মীয় স্বজন আমার শ্বশুরবাড়ি, তো সবার জন্য ডেফিনেটলি কেনাকাটা করি। বা আমার শ্বশুরবাড়ি থেকে অনেক পাকিস্তানি লঞ্চ গিফট পাই, তো আমার মনে হয় ওনারা একটা জায়গা পেয়ে গেল আবার আমাকে গিফট করার। যারা দেখতেছেন আমার শ্বশুরবাড়ি, প্লিজ নিশাতে এসে আমাকে গিফট করেন। বাট এছাড়া ডেফিনেটলি আমি তাদের জন্য অনেক কেনাকাটা করি। তো ভালো হয়েছে যে ঈদের আগে একটা আউটলেটও ওপেন করেছে, এবং এখানে আসলে সেন্টার পয়েন্ট মার্কেটটাতেও আমার মনে হয় অনেক ভালো ভালো ব্র্যান্ডের দোকান হয়েছে। তো অনেক অপশন, অনেক দেখে কেনার মতো জায়গা হয়েছে। সো ইটস এ গুড থিং আমি বলবো যে সবার জন্য। কেনাকাটা এখনো শুরুই হয়নি, বাট আমি কোনোদিন ঈদে নিজের জন্য কিনি না, ফ্যামিলির জন্যই কেনাকাটা করি। আর কোরবানিটা তো মেইনলি একটু গরু কেনার পেছনে মানুষের ব্যস্ততা থাকে, কাপড় ওভাবে কেনা হয় না। বাট তারপরে চেষ্টা করি যে যারা দুই একজন কাছের মানুষ তাদের জন্য কেনাকাটা করার, এবারও করা হবে। কোরবানিতে আমার খুব একটা ভালো কাটে না, কারণ আমি কোরবানিতে দিন আর পরের দিন একটু কম বের হই, কারণ আমার স্মেল সেন্সিটিভ আমি অনেক, সো সেই জন্য রুমে বেশি থাকা হয়। বাট মানুষের বাসায় যাওয়া হয়, হয়তো বাইরে রেস্টুরেন্টে বা আশেপাশে যাওয়া হয় না, কিন্তু আত্মীয় স্বজনের বাসায় ওই মাংস দিতে যাওয়া হয়, এই আবার কেউ আসলে রান্না করা হয়, এটাই আর কি। না, এবার ঈদে হয়তো ওভাবে পাওয়া যাবে না, বাট ডেফিনেটলি সোশ্যাল মিডিয়ায় যেহেতু অ্যাক্টিভ থাকি, কোনো না কোনোভাবে মানুষ দেখতেই পায়, সো ইটস ওকে। আজকে আমরা মানে রিলেটেড প্রশ্নে থাকি প্লিজ। হ্যাঁ, আমি রিলেটেড প্রশ্নের বাইরে কোনো কথা বলতে চাচ্ছি না। ঈদে আর কি করা হয়, যদি বিশেষ করে কাপড় চোপড় কেনার ক্ষেত্রে দেশের বাইরে শুটিং এ নানা জায়গায় যান, তখন আসলে দেশের বাইরে থেকে কি কিনে নিয়ে আসা হয় বেশিরভাগ ক্ষেত্রে যদি বলি? ওরকমভাবে আলাদা করে আমি বলতে পারবো না কি কেনা হয়, পছন্দ আসলে যখন যেটা সামনে পাওয়া যায়। বাট আরেকটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, এখন বলতে চাই যে কোরবানির স্পেশালি লিনেন কাপড় বা লন, এটা কিন্তু আমাদের মা খালারা খুব প্রেফার করে, কারণ যেহেতু এখানে অনেক গরু কাটাকাটি, রান্না বান্না, অনেক ধরনের দৌড়ঝাঁপের ব্যাপার থাকে, তো অনেক ফ্যান্সি ড্রেস পরে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো সেক্ষেত্রে নিশাত লিনেনে তারা তাদের পছন্দ মতো যে ধরনের কাপড় তারা পরতে চায় সেটা পেয়ে যাবে, আর স্পেশালি এই কোরবানির টাইমের সময়টা যেটা খুব ব্যস্ততা থাকে। নিশাতের এটা সেকেন্ড আউটলেট সেন্টার পয়েন্টে, এর আগের একটা আউটলেট ওরা খুলেছে বনানীতে। তো ডেফিনেটলি বনানীর আউটলেটের সাফল্যের কারণেই আজকে সেন্টার পয়েন্টে নিশাতের সেকেন্ড আউটলেট, এবং হয়তো এইটা সাকসেসফুল হলে তারা আরও আউটলেট খুলবে বাংলাদেশে। তো আমি বরাবরই যেটা বলি যে আমার কাছে প্রায়োরিটি তো ডেফিনেটলি বাংলাদেশের যেসব ব্র্যান্ডরা আছে, দেশীয় ব্র্যান্ড, লোকাল ব্র্যান্ড, তারা অনেক ভালো করুক, সেটা আমি সবসময় চাই। কিন্তু আমার মনে হয় যে আজকে যে এমন না যে নিশাদ বা অন্যান্য যে পাকিস্তানি ব্র্যান্ড, ওনারা না আসলে যে সবাই যে বাংলাদেশের ব্র্যান্ড থেকেই কাপড় কিনবে সেটা না। বিকজ আমরা জানি যে অনেক থার্ড পার্টিরা পাকিস্তানি কাপড় নিয়ে আসে, এবং সেগুলো প্রচুর মানুষ কিনতে থাকে, এবং সেগুলো কিন্তু যাচাই বাছাই ছাড়া কিনে, তাদের কোনো ফ্লোর প্রাইস থাকে না, যে যার মতো প্রাইসিং করে বেচে। বা আমি বলবো যে 2 নাম্বার কাপড় হয়তো একটা ব্র্যান্ডের নাম বলে, বাট দেখা গেল যে সেটা একটা কপি, সেটা বেচে। তো তার থেকে ভালো না যে ডিরেক্ট পাকিস্তানি একটা ব্র্যান্ডের নামেই থাকুক, এবং কারো কিনতে ইচ্ছা হলে সে এসে কিনবে। এবং আমার মনে হয় দেশীয় ব্র্যান্ডের ক্ষেত্রেও ওই প্রতিযোগিতাটা ফিল করা উচিত, যে অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যখন আসবে, তো তাদের সাথে প্রতিযোগিতা করে তারাও আসলে তাদের নিজস্ব কাপড়ের মান বৃদ্ধি করবে বা ওই লেভেলে নিজেদেরকে নিয়ে যাবে। সো আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য খুব পজিটিভ, যে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো বলি বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো বলি, এগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হবে, এবং সেই সাথে সাথে আমার মনে হয় যে কাস্টমারদের কাছেও অনেক বেশি অপশন থাকবে যে আমি দেখে কিনতে পারবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় নিশাত একটা অনেক ভালো উদ্যোগ। যারা পাকিস্তানি লিনেনের অনেক ফ্যান আছে বাংলাদেশে, আমার মাও নিজে খুব পাকিস্তানি লিনেন পছন্দ করে, তো তারা একটা ছাদের নিচে এসে অনেক কাপড় একসাথে কিনতে পারবে, দেখতে পারবে তাদের পছন্দ মতো। সো ইটস এ গুড থিং।